মানব সৃষ্টির রহস্য। আল্লাহ বলেন, স্মরণ করছে এই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবেব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। হিজর 15-29। অন্যত্র তিনি বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। আলে ইমরান 3 তিনি আরও বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে 3টি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। জুমার 39 3টি আবরণ হল পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার। উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির 3টি পর্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটির দ্বারা অবেব নির্মাণ, অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গসমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং শেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের অবেব পাজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। সুয়াদ 38-75। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে জন সন্তান জন্ম দেয় তারাই হল মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল। তারপর থেকে এব স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশ বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নেই, উদ্ভিদরাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি হল সকল জীবন্ত বস্তুর মূল। ফুরকান 25-54। মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল এক অনিত হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটিপ্লাজম, যাকে বলা হয় আদি প্রাণসত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস বুকাইলি একে বমশেল বলে অভিহিত করেছেন। এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণভাবে সম পরিমাণে। সেগুলি হল ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে। তা হল সিলিকন, মোলিবডেনাম, ফ্লুরাইন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এইসব উপাদান সম্মিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব না। জেনেটিক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এই মূল উপাদান সম্মিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোন জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সম্মিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব না। বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বিনু আদমের বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীর্য বা শুক্রকীট, জমাট রক্ত, মাংসপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রূহ সঞ্চারণ। মুমিন 23 ডিসেম্বর 2014। মুমিন 40-67। ফুরকান 25-44। তারেক 86-5-7। স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সম্মিশ্রিত বীর্যে সন্তান জন্ম গ্রহণ করে। 76 ফেব্রুয়ারি। উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম Y অথবা স্ত্রী ক্রোমোজোম X হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের X ক্রোমোজোমের সাথে মিলিত হয়, সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্ম গ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের 3টি গা অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি
অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোন মানুষের পক্ষে এই অন্যকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি? মাতৃগর্ভের এই অন্ধকার গৃহে মাম শিশু সৃষ্টির সেই মহান কারিগরকে, কে সেই মহান আর্কিটেক্ট যিনি এই গোপন কুঠরিতে পিতার 23টি ক্রোমোজোম ও মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সম্মিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মাম শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন আবাসা 80 এর 18-20, বাপ মায়ের স্বপ্নের ফিশল হিসাবে, নয়নের পুতুলি হিসাবে। মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নেন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সম্মিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কুরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে 76 ফেব্রুয়ারি। আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে এরিস্টল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোন কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে। 15 কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজন্মে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নেড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এই সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়: তার আজাল, হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা। 16 এভাবেই জগৎ সংসারে মানুষ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে। এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এস ভার্গসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। ইয়াসিন 36 এর 77-78।